হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, অনেকদিন পর চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ঠিক আজকের দিন থেকে 1 বছর আগে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সো ওই ব্লগটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানও তোমাদেরকে একটা নতুন ব্লগ উপহার দেওয়া যায়। সো গাইস, তোমরা এক্সাইটেড তো? আমি তো অনেক বেশি এক্সাইটেড। অলরেডি আমাদের স্কুলে কিন্তু গান বাজনা চলতেছে, আমার কানে একটু একটু সাউন্ড আসতেছে। গাইস দেখেন আমাদের এই ফ্লাওয়ার বাকেটটা, জাস্ট দেখেন, একদম ফিদা হয়ে যাবেন। আমি তো এটার উপর থেকে চোখই সরাইতে পারতেছি না। আর এখানে এসে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। সো দেখেন এই বাকেটটা কত সুন্দর। গাইস, আমরা আমাদের অভিনয়ের জন্য আমরা ফুল কালেক্ট করছি। সো আমরা এখন আছি রিমুর ফ্রেন্ড মাইমুনার বাসার ছাদে। গাইস একবার দেখেন ওর বাসার ছাদটা কত সুন্দর। সো আজকে আমরা এখান থেকে সবগুলো ফুল কালেক্ট করবো। গাইস দেখেন, জাস্ট ওয়াও, বাগান বিলাসগুলো যা সুন্দর। সো গাইস, না টেনে তোমরা সম্পূর্ণ ব্লগটি এনজয় করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গাইস আমাদের লেট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টান অবস্থা নিয়ে তাড়াহুড়া করে যাচ্ছি। আমাদের সাথে আছে শায়ানা। সো গাইস দেখা যাক, অনেক প্যারার ভিতরে আসছি। সো যার পরে তোমাদের সাথে অভিনয়টা শেয়ার করতেছি। স্কুলের গেটে পাড়া দেওয়ার সাথে সাথে সবাই আমাদের নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে। ওই সময় নিজেদেরকে সেলিব্রিটি মনে হচ্ছিল। এদিকে দেখলাম সবার সাথে সাথে আমার ললিতা বান্ধবীগুলা চলে আসছে আমার সাথে ছবি তোলার জন্য। এদিকে আমি শায়ানকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আমার ব্যাগটা টানার জন্য। সবাই ছবি তুলতেছিল, এই ফাঁকে আমি আর রিমু কয়েকটা ছবি তুলে নিলাম। কম বেশি সবার সাথেই ছবি তোলার চেষ্টা করছি। এখানে সিঙ্গেল একটা ভিডিও ক্লিপ নেওয়ার সময় পিছন থেকে একটা ছোট বোন এসে বলতেছে, লিমা আপু তোমাকে আগুন আগুন লাগতেছে। গাইস, আপনাদের বললে কি আপনারা বিশ্বাস করবেন? এই পুচকুগুলা কিন্তু আমার ফ্যান। এইখানে আবার আমার আউটফিট চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমি এসেছিলাম জিন্স প্যান্ট পরে, যেহেতু আমাদের এক্সট্রা একটা অভিনয় ছিল, সেই অভিনয়ের জন্য আমার লুঙ্গিটা পরতে হচ্ছে। এদিকে লুঙ্গি পরতে পরতে আম্মু, তুতুল আর কণিকা আপু হাজির। গাইস দেখেন, এই যে আমার নায়িকা, ভালোভাবে চিনে রাখেন, আমার একমাত্র নায়িকা। আমার ক্লোজটি রিয়ার সাথেও ছবি তুলে নিলাম। ছেলে আসুক, হয়তো ওর একদিন আর আমার যে কয়দিন লাগে। হয়তো আজকে আপনি এখানে থাকবেন, নয়তো আমি থাকবো। কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে এত চেঁচামেচি কেন? বাড়ি থেকে ডাকাত ঢুকেছে নাকি? আমি কথা বললে তো চেঁচামেচি হবে, আর তোমার মা বললে তো সেটা কিছুই না। এই পাশে আসো, কথা আছে। কি হয়েছে বলো, কি বলবে? তোমাকে তো অনেকদিন ধরেই বলছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আজকে হয়তো তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসবে, নয়তো আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি শান্ত হও, আমি বিষয়টা দেখছি। মা মা এসেছিস বাবা? মা তুমি এক কাজ করো, তুমি তোমার কাপড়গুলো গুছিয়ে নাও, আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কই নিয়ে যাবি রে বাবা? তুমি গুছিয়ে তো নাও, গেলেই দেখতে পাবে। আচ্ছা বাবা। দেখ দেখ। দাদু তুমি কই যাও? দাদু আমিও যাব তোমার সাথে। দাদু এই না, চলে যাও দাদু, কষ্ট হবে। দাদু আর যার সাথেই হোক, খারুন স্যারের সাথে আমার একটা ছবি নাই, তাই ভাবলাম স্যারের সাথে একটা ছবি ওঠা যাক।
দেখো কত লক্ষ্মীর মতো একটা মেয়ে। লক্ষ্মী না ছাই। দাদিমা আপনার অশেষ কৃপা। উফ, এই মেয়ে, তুমি কি সত্যি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না? Disgusting। উফ, রাগী বাবু। এই মেয়ে, এই তুমি কি কোনো কিছু ফেলার জন্য আমার বেবিকেই খুঁজে পাও? হ্যাঁ, কোনো কিছু ঠিকভাবে করতে পারো না? Stupid! তৃতীয় পরিচ্ছেদ। ওই আনকালচার কলতলা ভুট্টা ওর গায়ে ঝুলে পড়েছে, এ তো আমি হতে দিতে পারি না। আজকে ওর এই হলি সিঁদুরের সাথে মিশিয়ে আজকে আমি ওর হব। আজকে ওর আর আমার বিয়ের দিন। বেবি, একে বলেন রাগী বাবু। হে বিধাতা, একে তোমার লীলা। তবে কি রাগী বাবু আমার স্বামী? বেবি, শিট বেবি, তুমি এটা কি করলে? ওখানে সিঁদুর মেশানো ছিল। এবার না হয় তোরসার সাথে জীবনটা শুরু কর। ঠিক বলেছো মা। তোরসা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোরসা, বলো বেবি। রাগী বাবু, এই বেবি কই থেকে এলো? টিনু, তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? টিনু, তুমি কি আমার কথা একবারও মনে করতে পারোনি এত বছরে? আসলে রাগী বাবু আপনার দিন আপনারই ছিল। প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার কথা মনে করেছি। 10 বছর, 10 মাস, 10 সপ্তাহ, 10 দিন, 10 ঘন্টা, 10 মিনিট, 10 সেকেন্ড মুহূর্ত ঘিরে শুধু আপনি ছিলেন। সো গাইস, এখন আমার আর রিমুর পালা। এখন শুরু হতে যাচ্ছে আমার আর রিমুর অভিনয়। সো গাইস, তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর কমেন্টে জানাবা আমাদের এইবারের অভিনয়টা ঠিক কেমন হয়েছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো, ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। দূর ছায়া কখন যে আসবে, ইস একটু ভালো লাগছে না, দেখা পেলেই হয় আচ্ছা করে মজাতে খাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজাতে খাবো, যদি ফুলগুলো আমি মানি চলে যাই, আমি মালা গেঁথে বলো ঘরে পড়াবো, সে যে কেন এলো না,
অসংখ্য ধন্যবাদ। দলীয় অভিনয়ের প্রথম স্থান লাভ করেছে লিমু ও রিমু এবং যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে রিদি ও তার দল ও শ্যামা ও তার দল। প্রথম পুরস্কার নেওয়ার জন্য আসছে লিমু ও রিমু। এরপর জাতীয় সঙ্গীতের পুরস্কার প্রদানের পালা। আজকের এই দিন, আজকে থেকে ঠিক 1 বছর আগে আমরা একটা অভিনয় দিয়ে ফার্স্ট হয়েছিলাম। তো আজকের অভিনয় আমরা এগেইন ফার্স্ট হয়েছি। দেন সব স্যারদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। এদিকে আবার পুচুবুড়ি আর পুচুবুড়ির দাদু মিলেও ছবি উঠে নিল। হ্যালো, লাইট সাউন্ড। হ্যালো হ্যালো। প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়, তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, দুপুর পায়ের নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, দুপুর পায়ের নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, দুপুর পায়ের নিঝিনি নাচবো সারা গায়ে। মনে যখন দিলাম নারী কিসের এত বাধা, সখী রাখা শরম ছেড়ে হলাম কেন রাধা। লোকের কথায় ওকে বলো কি বাবা গায়ে, তবু যদি পরাণ বন্ধু আমার কানে যায়, দুপুর পায়ে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার কানে যায়, দুপুর পায়ে নিঝিনি নাচবো সারা যদি পরাণ বন্ধু আমার কানে যায়, দুপুর পায়ে নিঝিনি নাচবো সারা গায়ে। যদি পরাণ বন্ধু আমার কানে যায়, দুপুর পায়ে নিঝিনি নাচবো সারা গায়ে। যদি পরাণ বন্ধু আমার কানে যায়, দুপুর পায়ে নিঝিনি নাচবো সারা গায়ে। ধারি না পারা খুশির ধার, ধারি না পারা। একটি পয়সা খাদ্য কিনে নিও তার লাগি, যদি জোটে 2টি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। এবার নাচে হেলিয়া নাচে দুলিয়া এই গানটির সাথে তাল নিয়ে আছে কুসরা। চোখ তুলিয়া রাখো নয়ন নয়ন, মন্ত্র করিয়া আগুন জ্বালাইয়া নিশীথে আসিব যখন। দ্বিধা যত মনে রাখিও যতনে, হাসি মুখে করিয়া যদি অভিমানে মেঘে যাবে প্রাণে, ভালোবেসে
দিল পিহিতের বেড়া তোর বাগানে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়াতে খাকা দেশ ভরে কেমন প্রেমিক তুই বন্ধু রিমু একক নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। লিমু ও রিমু। গাইস, আমরা আমাদের ডুয়েট ডান্সে সেকেন্ড হয়েছি। আমরা সব কিছুতেই ভালো পারফরমেন্স করছিলাম দেখে ম্যাডাম আমাদের রিকোয়েস্ট করে আমাদের আগের ওই অভিনয়টা আবার করার জন্য। তাই আমি ওইটার জন্য গজ কিনে এনে মাথায় বাঁধতেছিলাম। আর এই দেখেন গাইস, এই কুটুকুটু মেয়েটা এত কিউট। আমাকে খুঁজতে এসেছে। তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায়? ম্যাডামের রিকোয়েস্টে ওই অভিনয়টা দিয়ে আমরা আবারও প্লেট পাই। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।